আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি দৃশ্য আঁকাবো। তো দৃশ্য আঁকানোর জন্য মাঝখানের একটু কম দিয়ে একটা দাগ দিয়ে নিলাম প্রথমে। তারপর এখানে একটি গাছ আঁকাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে গাছটা আঁকাচ্ছি। এক পাশে হলো, এখন আমি অন্য পাশে আরও একটি গাছ আঁকাবো। গাছটি আমি আঁকাই। তো প্রথম কাজটি আমার হচ্ছে দুদিকে দুটো গাছ আঁকানো। তো আমার গাছ আঁকানো হলো। এবার গাছের পাশ দিয়ে দূরের গাছপালাগুলো আমি এবার আঁকাবো। তো এভাবে করে আমি দিলাম যাতে মনে হবে যে দূরে এগুলো গাছপালা। আমার দূরের গাছপালাগুলো আঁকা শেষ। এবার আমি দূরের গাছপালার উপরে একটি সূর্য আঁকাবো। তো আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের সূর্য আঁকার নিয়মটা বলেছি। প্রথমে তোমরা একটু গোল করে দিবে, তারপরে লম্বা লম্বা করে টান করে দিবে, একটি করে ছোট এবং একটি করে বড়। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার উপর অংশটি আঁকা শেষ। এবার আমি নিচের অংশে দুইটা বাড়ি আঁকাবো। তো বাড়ি আঁকার জন্য প্রথমে আমি একটা সোজা টান দিলাম, তারপরে দুটো বাঁকা দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমি একটি বাড়ি এঁকে নিয়েছি। এইভাবে আমি আরও একটি বাড়ি আঁকালাম। এক পাশে আমার দুইটা বাড়ি আঁকা হলো, এখন অন্য পাশে আমি আরও একটি বাড়ি আঁকাবো। এবার আমি বাড়ির উপরের অংশটায় এভাবে করে টান টান করে দেব। এই যে টান টান করলাম। এবার প্রত্যেকটা বাড়িতে আমি ছোট ছোট করে দরজা জানালা এঁকে দেব। এবার আমি উপরের অংশ থেকে আঁকা পাকা করে নদী আঁকাবো। দুই পাশে একটু করে আঁকা বাঁকা করে দিলাম।
এবার আমি রং করে দেখাবো। তো দূরের গাছপালাগুলোতে আমি সবুজ রং করব। গাছের পাতাগুলোতেও মানে গাছের উপরের অংশটাতেও সবুজ রং করব। আমি এখানে পেন্সিল রং ব্যবহার করেছি, তোমরা চাইলে যে যার পছন্দ মতো রং ব্যবহার করতে পারো, তোমরা মোম রঙও ব্যবহার করতে পারো। তারপরে গাছের গোড়াতে আমি ইট কালারের মতো রং করলাম। সূর্যের ভিতরে আমি লাল কালার রং করেছি এবং সূর্যের বাইরে হলুদে রং করলাম। তোমরা যে যার পছন্দ মতো রং করতে পারো, তবে আমি যে রঙগুলো তোমাদের করে দিব সেটাই হচ্ছে বেস্ট। আকাশে আমরা নীল রং করব। বাড়ির দরজা জানালা উপরে নিচে হলুদ কালার রং করছি আমি, এবং বাড়ির ভেতরের অংশটাতে গোলাপি কালার রং করব। এবং বাড়ির চারপাশে হালকা করে সবুজ রং চেপে দেব, সবুজ রং করে দেব। দুই পাশেই হালকা করে একটু করে সবুজ কালার রং টেনে দেব শুধু। এবং নদীর মাঝখানের অংশটাতে আমি নীল কালার রং করব। তবে হালকা নীল করতে হবে। তো বন্ধুরা, ছিল এই পর্যন্ত আমার দৃশ্য। তো তোমাদের কাছ থেকে অবশ্যই আমি একটি লাইক আশা করছি।